সংসারে একটা গন্ডগোলটা কিসে? তুই একটা মতলব দিনের পর দিন মদ দিয়ে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না? তুমি শান্তি সিরিয়াল চলবে। টিভি আছে, তুমি তো সবসময় সিরিয়াল দেখছো তো? আজ 5 মাস হয়ে গেল টিভি টাকা মারিসনি। টিভিটা কিভাবে চলবে? হুঁশ আছে? দিনের পর দিন মদ দিয়ে বাড়িতে আসিস, বাচ্চারা কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সে তোর মতো হবে তো? তুই তো বাচ্চার থেকে যে তুই যে আমাকে বেশি ভালোবাসিস। কোনোদিন নয়, আমার বাবু সোনা আমার জীবন। তোর বাবু সোনা যদি তোর জীবন হবে, তুই যদি না তোর বাবু সোনার থেকে আমাকে বেশি ভালোবাসবি, তাহলে তোর বাবু সোনাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি সেখানে চলে যাস। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি যাস না কেন? ও ভগবান, এই মহাবিদ্যের কত নিজ মনোবিদ্যের চিন্তা ভাবনা দেখেছো? এই কারণে বলে আমি দু নজরে দেখতে পারি না। আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। আমার চোখে জয় বাংলা তোর একদিন কারণ ব্যবস্থা নেবে। দেখেছো গোলা অব্দি মদ গিলে সব ইংরেজ হাতে জড়িয়ে। কালো মুরগি সারা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা কথা বলতে পারে না। দেখেছো মহাবেদে যাতে মাথা ধরে চলে তাহলে ঠিক আছে। আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যাই না, বালির রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যায়। বাঙালির বেটা বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো দেন দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে, তা তুমি কোন আলোয় পড়াশোনা করেছো হে শুনি? আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নেই। তুই আগে বল, ওরা যে মশালের আলোয় পড়েছে, কে রাস্তার আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা রাতের বেলা পড়াশোনা করছিস, তুই মেয়ে লোক কেন যেতিস বল? কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। মহাবেদ এই কারণে জীবনে কোনদিন ইঞ্জিনিয়ার হতে পারলি না। শোন, এই তো কিছুদিন আগে মদ গিলে পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচল পেতে জীবনের ভিক্ষা চাইলাম। আরে বললাম বাবা, এত বলে তোর মদ খাওয়া ছাড়াতে পারেনি, তা মদ খায় খা, যত মদ খায় খাক, কোনদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আমাদের বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। আরে শুধু মুড়ি দিলে হবে না, বারাসা দিত। আমি কি বলি শোনো, তুই খা, তোর পেট ঠান্ডা হবে। আমি কি বলি শোনো, আজ সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী আসে তপন গোস্বামী হরিবাসের নাম গাইতে, ওই সময় আমরা মুড়ি বিক্রি করতে যাবো। এখন যাবো তপন গোস্বামী হরিনাম শুনতে। মায়ের এক ফোঁটা দুধের শুধবে না জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শুধবে না কোনদিন, দয়াবতী দরদিনী মা।
হরিবাসরে আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান শ্রবণ করাতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, আমার ভক্তিমতী মায়েরা, আমার পিতৃতুল্য বাবারা আছে, আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্বগুলো থেকে কিছু আমি প্রশ্ন বলবো, সেই প্রশ্ন উত্তর যদি আপনারা দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। বিশ্বাস যদি না হয়, আজকে যে আমার 60,000 টাকা দেয়, 1 টাকাও নেবো না। আমরা বেশি যাচ্ছে না, কি বলবো দাদা, গাড়ি তেল নিয়ে বলে 3 কিলোমিটার দূরে গাড়ি থেকে প্যান্ডেলে হেঁটে নিয়ে আসছি, আর ও নাকি 60,000 ফেরত দেবে। জয় রাধে জয় রাধে। তবে একটু বলি, আনন্দের খবর, 1 সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1.5 কিলো ওজনের সোনা থালা দিয়েছে। তখন হামড়ে বেশ হয়ে যাচ্ছে না, এত সোনা ঠালা এসে কেমন লাগে? এরা আমার রেট বাড়াতে দেবে না। যাই হোক, জয় রাধে জয় রাধে। শ্যাম শ্যাম প্রথমে আমার গুরু বন্দনা শুরু করবো, তারপরে আমি পাড়ার ভিতরে প্রবেশ করবো। রঘুনন্দা এবার মাই বলা কে আছে ভাই? একটু নিবা, একটু নিবা। কোথায় দেই গুছা ভেঙে দেবে ছুটে যেত তোর বুকে চাপতে লাত মারে। তোর কথা কইছিল রে, তপনে গেছে এগুলো লক্ষণে কাছে দর্শক সব পালিল ভাষা লোকের পূর্ব লাগছে দেখ দেখ একটা মেয়া লোক কেমন কাঁদছে দেখ। তোরে বাবা, এই সুরটাতে এত ভাব পাইয়ে গেল, কে তাইটা ভাষা আন দিছে। হ্যাঁ মা, তুমি কাঁদছো কেন মা? আমরা তো এই শুরু করলি, শুরু করতে করতেই আমাদের এই সুরের ভাবে আকুল হয়ে কাঁদছো। না না বাবা, তোমায় ভাবে আমি কাঁদি নাই। কাল রাতে এই তুমি যেমন ভেবাছো, অমনি ভেবায় ভেবায় আমার একটা গাভিন বেড়ি মরে গেছে। তোমার গলাটা শুনে, ভেবানিটা শুনে আমার বেড়িটা মনে পড়ে গেল, সেই জন্যই আমি কাঁদছি। ও বাপ, কীর্তন শুনে রে, এই সব ছেড়ে দুঃখে কাঁদছে। এই ছেলে বলটা তো হাড়ি হাড়ির মতো থাকি হাড়ি ধরে তুমি আছি আমাদের এখানে যারা কীর্তন গান পরিবেশন করতে এসেছি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। পালা অন্য করো, ঘুরি মারো, পালা ঘুরিয়ে যাও। জয় রাধে জয় রাধে। তবে আমি একটা আমি চ্যালেঞ্জ করে বলছি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। জয় রাধে জয় রাধে। তবে এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আছে, ওই মধ্যে কিছু আমি প্রশ্ন বলবো, আপনাকে মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় তখন আমি চ্যালেঞ্জ করে বলছে, তারা সহজে বুড়ো হয় না। হরিনা কি বললো? তুই মদ
খেতে মানা করিস? কেন কি বলেছে নাকি? হরিনাথ কি বলছে? যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলেছে। থাম যারা গুরুদেবের পুরস্কার দেবো, থাম। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবার আমি চিৎকার করে বলছি তাদেরকে সহজে কুকুরে কামড়ায় না। আরে কোন হরে হো বুড়ি গোলা দিয়ে ধরি দিই, জানা? কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলে কি সব বলছে সব? থাম যারা গুরুদেবের পুরস্কার দেবো, থাম। আমার শেষ এবং আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবার আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি কখনো হয় না। তো নাই তোমার কামড়ে মাংস চলাইবে নাকি? মদ খেয়েছি, চাট পায়নি, কামড়ে চাট তৈরি করছি। আমার মাথা না খা। গুরুটা কি বললো? কে বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। তোমার গুরুদেব কিচ্ছু জানে না। থাম যারা গুরুদেবের পুরস্কার দেবো। টাকা শেষ হয়ে গেছে। আমাকে মাফ করবে গুরুদেব, আমাকে টাকা নেই গুরুদেব। বসো বসো। বোঝাও বেটা, বোঝাও। তবে এখানে আমাদের অনেক ভক্তিমতী মায়েরা আছে, বাবারা আছে, পঞ্চমী উত্তর দিতে পারছে না। আমি বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন। আমার প্রথম প্রশ্ন কি ছিল? যে যারা মদ খায় সহজে বুড়ো হয় না, তাই তো? তা ওরা বুড়ো হবে কি? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে না। তোর বাপ কি বললো শোন, তোরা নাকি মদ গিলে গিলে বুড়ো হওয়া আগের গর্তের ভেতরে ঢুকবি। আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকা ফিরিয়ে যাবো। টাকা ঘুরিয়ে যাও, টাকা ঘুরিয়ে যাও, টাকা ঘুরিয়ে যাও। বসো, শান্ত হও, শান্ত। এদিকে মশাও চালিয়ে আমার না তোর মির্চা সামলা মিনিচার উঠে পাতে উঠে ঢোকেনি তা পড়িছে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায়, তাই তো? তা ওদের বক্সের উঠে লাল বাঁধ ভাই তোমার ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো? তোর গুরুদেবের অবস্থা না। কি বলে তোরা নাকি মদ গিলে কুকুরের পাশে শুয়ে থাকে? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। আমি টাকা দেবে না, যখন খুলবে দি শোধ করে নেবো। আমার ভাই নতুন লাভ আমার লাশ এবং আমার শেষ পর্যন্ত কি ছিল? যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না, তাই তো? তা চুরি কিংবা ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, ঘুমোতে গেলে ঘুমোতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। হরিনায় পড়ি ভক্তি চলে গেছে, এবার মুড়ি বিলি করো সব। আমার মদ না খেলে মাথা ঘোরে, মদ না খেলে মাথা ঘোরে, আমার দু চোখে ঘুম আসে না, তাই মদ খাওয়া ভাই ছাড়া যাবে না।
ও বন্ধুরে মদ খাওয়া ভাই ছাড়া যাবে না।